আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে। বাংলাদেশের ভিতরগত অবস্থা খুবই খারাপ। কী জন্য খারাপ, কেন হচ্ছে এবং আগামীতে পরিকল্পনা কি, এটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সকলে শেষ পর্যন্ত দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সেনাবাহিনীর উপর যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সাবেক ডিজিএফআইআর 5 ডিজির বিরুদ্ধে এবং আরও কিছু সেনাবাহিনীর বিরুদ্ধে অলরেডি আটক হওয়া শুরু হয়ে গিয়েছে। এগুলা নিউজ মিডিয়ায় আসছে না এবং এই নিয়ে সেনাবাহিনীর দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এতদিন ডক্টর সরকারকে সাপোর্ট করে গেলেও অনেক গালাগালি শুনল। এখন কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিতর্কতভাবেই চাচ্ছে ডক্টর ইউনূসের সাথে একটা ক্ল্যাশ করার জন্য। সেই কারণে সেনাবাহিনীর ভিতরে আরেক জেনারেল এস.এম. কামরুজ্জামানের সিন্ডিকেটকে ডক্টর ইউনূস সাপোর্ট করছে, যাতে সেনাবাহিনীর মধ্যে একটা ক্ল্যাশ হয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মারা যায় এবং আরও যে সকল জেনারেল আছে ডক্টর ইউনূসের পন্থী না এবং আমেরিকান পন্থী না, সেই সকল জেনারেলও মারা যায় এবং আরও কিছু সৈনিকও মারা যায়, যাতে করে বাংলাদেশের সেনাবাহিনী একেবারে ডেস্ট্রয় হয়ে যায় এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর আমেরিকার সেনাবাহিনীর আধিপত্য বিস্তার হয় এবং বাংলাদেশকে পুরোপুরিভাবে আমেরিকা নিয়ন্ত্রণ করে ফেলতে পারে এবং ডক্টর ইউনূসের সিন্ডিকেট পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। এবং তাদের মেইন টার্গেটটা কি? তাদের মেইন টার্গেটটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে খালাস করে দেওয়া এবং যে সকল জেনারেলকে তারা টার্গেট করেছে সে সকল জেনারেলকে তারা চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে জেলে বন্দি করা এবং এস.এম. কামরুজ্জামান পাকিস্তানপন্থী যে জেনারেল আছে এবং আমেরিকা সিন্ডিকেটের তাকে সেনাপ্রধান বানানো এবং আগামীতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন একেবারেই বানচাল করে দেওয়া এবং 2030 সালের মধ্যে যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয় সেদিকেই ফোকাস দেওয়া। কারণ যত দেরি হবে নির্বাচন হতে ততই আমেরিকার আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবে এবং বাংলাদেশ থেকে যারা বাংলাদেশকে ভালোবাসে যে সকল সেনাবাহিনী তাদেরকে চিরতরে বাংলাদেশের মাটিতে শুইয়ে দিবে এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভিতর আমেরিকার বলয় প্রতিষ্ঠা করে আমেরিকার শেল্টারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করার সকল কিছু গুছিয়ে আনতে পারবে। পাকিস্তান এবং আমেরিকার সাপোর্টেই বাংলাদেশ সেনাবাহিনী চলবে এবং যা বলবে তারা বাংলাদেশ সেনাবাহিনী ওইভাবেই চলবে। মানে পুরোপুরিভাবে ইন্ডিয়ার আধিপত্যবাদকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে না। ডক্টর ইউনূসের সিন্ডিকেট তারাই সিস্টেমেটিকভাবে দেশটা পরিচালনা করবে আমেরিকার এবং পাকিস্তানের সাপোর্টের মাধ্যমে। এবং ডক্টর ইউনূস যদি এই ক্ল্যাশের মধ্যে কোনোভাবে মারাও যায়, পরবর্তী প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী কেউ হবে সেটাও কিন্তু পাকিস্তান এবং আমেরিকা আগেভাগে মেটিকুলাস ডিজাইন করে ঠিক করে রেখেছে। এবং সামনে যে খুবই ভয়াবহ একটা সংঘাত হবে আর্মির দুই ভাগ হয়ে যাওয়ার কারণে, সে কারণে ডক্টর ইউনূসের নিরাপত্তা দেওয়ার জন্য কমান্ডো নিয়ে আসা হয়েছে। এগুলো কিন্তু নিউজ মিডিয়ায় আছে। আমেরিকার নেভি সিল এখন ডক্টর ইউনূসের নিরাপত্তার জন্য দায়িত্ব নিয়েছে। ডক্টর ইউনূস এখন সেনাবাহিনীকেও বিশ্বাস করছে না, ওনার প্যারা কমান্ডো যারা আছে বাংলাদেশি পুলিশ তাদেরকেও বিশ্বাস করছে না। ডক্টর ইউনূসও মনে করছে তারও জীবনের হুমকি আছে, যে কোনো মুহূর্তে এক পক্ষ কু করে আমাকেও মেরে ফেলতে পারে। এটা আমেরিকাও ভালো করে জানে। আমেরিকা সে কারণে কিছুদিন আগেও বঙ্গোপসাগরের মধ্যে তাদের একটা ডেস্ট্রয়ার এসেছিল, আমি এটা নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন মিডিয়াতেও এসেছে, দৈনিক আজকের কণ্ঠ তো এসেছে। সেখানে 281 জন নেভি অবস্থান করছে ওই ডেস্ট্রয়ারের মধ্যে। এগুলা কেন? এগুলা ডক্টর ইউনূসের নিরাপত্তার জন্য। কারণ সেনাবাহিনীর মধ্যে কলিজার মধ্যে হাত দিয়ে ফেলেছে ডক্টর ইউনূস সরকার। তিনি আইন পরিবর্তন করে সিভিল কোর্টে সেনাবাহিনীদেরকে কিভাবে তোলা যায়, কিভাবে সেনাবাহিনীদেরকে সাজা দেওয়া যায় সে আইন করেছে। এটা বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশের মধ্যে কোনো নজির ছিল না, প্রথম এই আইন করা হয়েছে।
সেনাবাহিনী নিজেদের একটা বিচারিক ব্যবস্থা আছে, সেখানে সেনাবাহিনীর বিচার করা হতো, কিন্তু সে আইন পরিবর্তন করে এখন যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। মানিক দেখেন কি সুন্দর আইন, অভিযোগ আসলে চাকরিচ্যুত হয়ে যাবে, মানে তাদের যেটা প্ল্যান সেটা সাকসেস হয়ে যাচ্ছে, মানে সে অভিযুক্ত প্রমাণ হওয়ার আগে চাকরিযুক্ত করে ফেলতে পারবে। তো এই সকল বিষয় জেনারেলের এক পক্ষ মেনে নিচ্ছে না, সেই কারণে এতদিন আলোচনা হচ্ছে 56 জন জেনারেল খেপে উঠেছে, কারণ তারাও ভালো করে বুঝতেছে যে আমাদেরকেও যখন টার্গেট করবে যে কোনো মুহূর্তে অভিযোগ এনে আমাদের চাকরিযুক্ত করে ফেলতে পারবে। তো এখনই সময় যা কিছু করার, এনাফ ইজ এনাফ। সে কারণে ওয়াকারুজ্জামানের উপর প্রেশার এসেছে, 56 জেনারেল এখন একত্রিত হয়ে গিয়েছে, আরও কিছু অ্যান্টি সিন্ডিকেট ডক্টর ইউনূসের পক্ষেরগুলা আলাদা হয়ে আছে। এখন এস.এম. কামরুজ্জামানের টার্গেট হচ্ছে সেনাপ্রধান হওয়া, আর সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের টার্গেট হচ্ছে যে কোনো বিনিময়ে ডক্টর ইউনূসকে ঠেকানো, এবং 56 জেনারেল যে কোনো মুহূর্তে তাদের সিন্ডিকেট নিয়ে কু করে ফেলতে পারে। তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে, সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে, যে কোনো মুহূর্তে কু হতে পারে, মার্শাল ল জারি হতে পারে, ডক্টর ইউনূসের উপরও আক্রমণ হতে পারে। সে কারণে আমেরিকা তাদের প্ল্যানিং মতে ডক্টর ইউনূসকে নিরাপত্তা দেওয়ার জন্য নেভি সিল অলরেডি নিয়োগ করে ফেলেছে। এগুলো আমরা বিভিন্ন সূত্র মতো জানতে পারছি, এবং সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট জেনারেলকে আটক করেছে, ঘরবন্দি করে রেখেছে টাঙ্গাইলের মধ্যে। ওনার নাম সম্ভবত কাশেম, আমরা বিভিন্ন তথ্যসূত্রে জানতে পেরেছি। আন্ডারগ্রাউন্ড থেকেও কিন্তু ডক্টর ইউনূসের বাহিনী কাজ শুরু করে দিয়েছে। তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আর্মিকে পঙ্গু করে দেওয়া, বাংলাদেশ আর্মিকে যে একটা শক্তিশালী সার্বভৌমত্বের প্রতীক তারা, তাদেরকে একেবারে দুর্বল করে দেওয়া। যতই দুর্বল করে ফেলতে পারবে এবং যারা পাওয়ারফুল জেনারেল আছে তাদেরকে খতম করে দিতে পারবে, জেলের ভিতরে আটক করে ফেলতে পারবে, তাহলে ওই বলয়ের ভিতর আমেরিকা সিএ এর কিছু এজেন্ট ঢুকিয়ে দিতে পারবে এবং আমেরিকার আর্মির আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে বাংলাদেশের মধ্যে আমেরিকার ঘাঁটি গাড়া খুবই ইজি হয়ে যাবে। সেন্ট মার্টিনে ঘাঁটি গাড়ি ফেলবে আমেরিকার সিন্ডিকেট, যাদেরকে ক্ষমতায় চাই বাংলাদেশের তত বছর পর্যন্ত তারাই ক্ষমতায় থাকতে পারবে। ডক্টর ইউনূস মারা যাওয়ার আগে এমনভাবে গুছিয়ে দিতে চাচ্ছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে পুরা আর্মিটাকে নিয়ন্ত্রণ করবে আমেরিকা এবং পাকিস্তান, এবং বাংলাদেশে যে শাসকই থাকবে সে শাসককে প্রোটেক্ট করবে পাকিস্তান এবং আমেরিকা, আর সেই শাসক পাকিস্তান এবং আমেরিকার স্বার্থ সার্ভ করবে। তাই বিএনপি যে এত লাফালাফি করেছে, বিএনপিকেও সিস্টেমেটিকভাবে মেটিকুলাসলি ডিজাইন করে মূলা ধরিয়ে দিচ্ছে। আমেরিকাও চাচ্ছে না, পাকিস্তানও চাচ্ছে না যে বিএনপি ইজিলি ক্ষমতায় আসুক। আমেরিকা এবং পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ আর্মিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে, আমেরিকা একটা ঘাঁটি গাড়ুক এবং আমেরিকার পছন্দের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বাংলাদেশ শাসন করুক, যেভাবে হোক, নির্বাচন ছাড়া হোক বা নির্বাচন সহ হোক। এটাই হচ্ছে মেইন খেলা। তাই ডক্টর ইউনূসও ভালো করে জানে সে জীবনের রিক্সা আছে, ওয়াকারুজ্জামানও তিনি ভালো করে জানেন তিনিও লাইফ রিক্সা আছে। তাই ওয়াকারুজ্জামান তার সৈনিক যেগুলা কাছের কমান্ডো তাদেরকে তার আশেপাশে পাহারাতে রেখেছে তার ক্যান্টনমেন্টের ভিতরে, ডক্টর ইউনূসও নেভি সিল এনে এবং কিছু প্যারা কমান্ডো এনে তার যমুনাতে পাহারাতে রেখেছে। তিনি তখন ইতালি সফরে যাচ্ছে, ইতালি থেকে সফরে থেকে আসার পরও তার একটা রিস্ক থেকে যাবে, সে কারণে আগে থেকে সকল কিছু গুছিয়ে রেখেছে। এই হচ্ছে বাস্তব অবস্থা। বাংলাদেশ খুবই সংঘাতের দিকে যাচ্ছে। এই সংঘাত কোথায় এসে দাঁড়ায় এবং কি হয় সেটা দেখার জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু জনগণ অপেক্ষা করলে হবে না, জনগণ যদি এগুলোর ব্যাপার আওয়াজ না তুলেন তাহলে আমাদের বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে ডক্টর ইউনূস। বাংলাদেশের জনগণ যদি এখন রাজপথে না নামেন, এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, আমেরিকার একটি উপনিবেশ হয়ে যাবে। এখন কি করবেন, কি ডিসিশন নেবেন, সকল কিছু এখন জনগণের হাতে। ধন্যবাদ সকলকে।